বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে। মাননীয় স্পিকার, যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব। এবং দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। এবং এর পাশাপাশি জনগণ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়। মাননীয় স্পিকার, এটি একটি মানুষের চাওয়া। এখন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার এবং প্রশাসন চায়। বর্তমান সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে আমি মনে করি শুধু বর্তমান সরকারে নয়, বরং আমি মনে করি এই পুরা সংসদ জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে একসাথে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের সকল সদস্যকে, আমার দলের সংসদ সদস্য এবং উইথ রেসপেক্ট বিরোধী দলীয় সকল সংসদ সদস্যকে আহ্বান জানিয়ে বলতে চাই, এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়। আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।